ওয়েলকাম সবাইকে। কেমন আছো সবাই? আজকে যেটা আমরা স্টার্ট করছি সেটা হচ্ছে প্রিপারেশন অফ হ্যালো অ্যারিন। তো প্রিপারেশন অফ হ্যালো অ্যালকেন আমরা দেখেছি আগের ভিডিওতে। কেমিক্যাল প্রপার্টিজ অফ হ্যালো অ্যালকেনও দেখেছি, ঠিক আছে। যারা দেখোনি তারা প্লেলিস্টে গিয়ে দেখে নাও, ঠিক আছে। দেন আজকে আমরা স্টার্ট করছি হ্যালো অ্যারিন, ঠিক আছে। যে কটা আমাদের সিলেবাস আছে সব কটা আমরা শিখবো। ভালো লাগলে লাইক শেয়ার করো, আর নতুন হলে সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটাকে, ঠিক আছে। তো চলো তাহলে আমরা স্টার্ট করছি প্রিপারেশন অফ হ্যালো অ্যারিন। প্রিপারেশন অফ হ্যালো অ্যারিন। হ্যালো অ্যারিন বেনজিন রিং সেখানে ডিরেক্টলি যদি কোনো হ্যালোজেন অ্যাটাচ থাকে এটাকে আমরা বলছি হ্যালো অ্যারিন। আচ্ছা, এখান থেকে একটা কনসেপ্ট আমরা একটু বলি। যখন হ্যালোজেন ডিরেক্টলি বেনজিন রিংয়ের সাথে অ্যাটাচড সেটাকে আমরা বলবো নিউক্লিয়ার ডেরিভেটিভস অফ বেনজিন। সেটাকে আমরা বলছি নিউক্লিয়ার ডেরিভেটিভস অফ বেনজিন, মানে যখন হ্যালোজেন ডিরেক্টলি চেনের সাথে অ্যাটাচ থাকবে, ঠিক আছে। যখন কোনো হ্যালোজেন অ্যাটম কোনো কার্বন অ্যাটমের ভায়া হয়ে অ্যাটাচ থাকবে, কোনো কার্বন অ্যাটমের সাথে ভায়া হয়ে অ্যাটাচ থাকবে, সেটাকে আমরা বলি সাইড চেন ডেরিভেটিভস। সাইড চেন ডেরিভেটিভস ক্লিয়ার হলো? তাহলে ডেরিভেটিভস আমরা হ্যালো অ্যারিনের দুরকম দেখব। একটা নিউক্লিয়ার, যেটা ডিরেক্টলি বেনজিন রিংয়ের সাথে অ্যাটাচড, আর একটা আমরা দেখবো সাইড চেন ডেরিভেটিভস, যেটা হ্যালোজেন কোনো কার্বনের ভায়া হয়ে অ্যাটাচড, সেটাকে আমরা বলছি সাইড চেন ডেরিভেটিভস। প্রথমত এটা পয়েন্ট হলো। আচ্ছা, কী কী ওয়েতে আমরা প্রিপারেশন করছি? সবার প্রথম আমরা হ্যালোজেনেশন করব। আমরা কি করছি? হ্যালোজেনেশন। নাম্বার 2, from diazonium salt, from diazonium salt. Number 3, silver salt of aromatic acid, of acid. তো আমাদের সিলেবাসে এই তিনটেই আছে, তো এই তিনটেকে আমরা এক এক করে স্টাডি করব। তার আগে তোমরা এটা একটু কপি করে নাও। সবার প্রথমে আমরা দেখছি হ্যালোজেনেশন। হ্যালোজেনেশন মানে হচ্ছে অ্যাডিশন অফ হ্যালোজেন। অ্যাডিশন অফ হ্যালোজেন X2 হ্যালোজেন আমরা অ্যাড করব। তো সবার ফার্স্টে আমরা নিউক্লিয়ার ডেরিভেটিভস দেখি, মানে যেখানে হ্যালোজেন ডিরেক্টলি বেনজেন রিংয়ের সাথে অ্যাটাচড হবে। তো সবার প্রথম আমরা কি দেখছি? নিউক্লিয়ার হ্যালোজেনেশন। নিউক্লিয়ার হ্যালোজেনেশন বেনজিনকে আমরা হ্যালোজেনেশন করছি in the presence of
অ্যানহাইড্রাস NCl3 হতে পারে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড কিংবা ফেরিক হ্যালাইডও হতে পারে, যেটা খুশি আমরা ইউজ করতে পারি। তো হ্যালোজেন এখানে যেটা থাকবে এখানে সেটা থাকবে। দ্য প্রেজেন্স অফ 310 to 320 কেলভিন টেম্পারেচার, দেন আমরা কী দেখবো, এখান থেকে একটা হ্যালোজেন ডিরেক্টলি বেনজিন রিংয়ের সাথে অ্যাটাচড হবে, প্লাস এখান থেকে একটা হাইড্রোজেন রিমুভ হবে, তার সাথে ফর্ম করবে HX। হ্যালোজেন এখান থেকে কী কী হতে পারে, ক্লোরিন হতে পারে আর ব্রোমিন হতে পারে। ক্লিয়ার হলো? তাহলে ক্লোরিনেশন যদি আমরা Cl2 অ্যাড করি তাহলে হচ্ছে ক্লোরিনেশন, আর যদি Br2 অ্যাড করি তাহলে হচ্ছে ব্রোমিনেশন। তো এখানে অ্যানহাইড্রাস LCl3 FeCl3, LCl3 হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, আর FeX3 হচ্ছে ফেরিক হ্যালাইড, ফেরিক হ্যালাইড। Cl নিলে ফেরিক ক্লোরাইড, Br নিলে ফেরিক ব্রোমাইড। তাহলে এই অ্যানহাইড্রাস LCl3 FeCl3 এদের আমরা কি বলি, লুইস অ্যাসিড বলি, লুইস অ্যাসিড। বেসিক্যালি এরা ক্যাটালিস্ট হিসেবে অ্যাক্ট করে, এখানে ক্যাটালিস্ট হিসেবে অ্যাক্ট করে। এদের কাজ কি, দে ক্যারি হ্যালোজেন অ্যাটম টু বেনজিন রিং। বেসিক্যালি এদের কাজ হচ্ছে এখান থেকে হ্যালোজেন অ্যাটম গিয়ে বেনজিন রিংয়ের সাথে অ্যাটাচ করানো। ক্লিয়ার হলো? তো অ্যানহাইড্রাস LCl3 হতে পারে, অ্যানহাইড্রাস FeCl3 হতে পারে। টেম্পারেচার হচ্ছে 310 to 320 কেলভিন। তো এদেরকে আমরা লুইস অ্যাসিড বলছি, এরা ক্যাটালিস্ট হিসেবে অ্যাক্ট করে। আর কাজ হচ্ছে হ্যালোজেন অ্যাটমকে ক্যারি হ্যালোজেন অ্যাটম টু বেনজিন রিং। ক্লিয়ার হলো? তাহলে বেনজিনকে ক্লোরোবেনজিন বা ব্রোমোবেনজিনে যদি আমাদের কনভার্ট করতে হয় তাহলে আমরা হ্যালোজেনেশন করব, আর লুইস ক্যাটালিস্ট অ্যাসিড আমরা ক্যাটালিস্ট হিসেবে অ্যাড করাতে পারি। আর টেম্পারেচার 310 to 320 কেলভিন, দেন আমরা পেয়ে যাচ্ছি হ্যালো অ্যারিন বা অ্যারাইন, সরি হ্যালো বেনজিন। তো এটাকে কপি করে নাও। আচ্ছা, এই ওয়েতে যদি আমরা আয়োডোবেনজিন ফর্ম করতে যাই, বেনজিন অ্যাড করব, বেনজিনের সাথে আয়োডিন অ্যাড করব। তো এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, রিয়াকশানটা হয় আয়োডিক অ্যাসিড HiO3 और নাইট্রিক অ্যাসিড এর প্রেজেন্সে করতে হবে। তার কারণ যদি আমরা ইউজ না করি, যদি আমরা আয়োডিক অ্যাসিড বা নাইট্রিক অ্যাসিড ইউজ না করি, দেন এখান থেকে HI ফর্ম করে। HI হচ্ছে স্ট্রং রিডিউসিং এজেন্ট, রিয়াকশানটাকে রিভার্সেবল করবে, আয়োডোবেনজিনকে ফের তোমার বেনজিন আর আয়োডিনে সেপারেট করবে। তাই জন্য রিয়াকশানটা সিঙ্গল স্টেপ হওয়ার জন্য আমরা কি করছি, আয়োডিক অ্যাসিড ইউজ করছি। এই আয়োডিক অ্যাসিড বা নাইট্রিক অ্যাসিডের সাথে এই HI রিয়াক্ট করে আয়োডিন ফর্ম করবে আর নাইট্রোজেন অক্সাইড বা H2O ফর্ম করবে। ঠিক আছে? তাহলে এই ওয়েতে আমরা কী করতে পারি, বেনজিনকে আয়োডোবেনজিনে কনভার্ট করতে পারি। ফ্লোরিনেশন আমরা করতে পারবো না, ইজ ভায়োলেন্ট, ঠিক আছে, এক্সপ্লোসিভ ইন নেচার। তো টেম্পারেচারকে কন্ট্রোল করা যায় না, দ্যাটস ওয়াই আমরা কী করতে পারি, ফ্লোরিনেশন কিন্তু আমরা এই প্রসেসে করতে পারছি না। ঠিক আছে? তাহলে বেনজিন থেকে যদি ফ্লোরোবেনজিন ফর্ম করতে হয় সেটা অন্য প্রসেস আমরা ফলো করব। ঠিক আছে? তো আগেটা কপি করো, দেন আমরা দেখছি প্রিপারেশন অফ
haloarine from diazonium salt. আচ্ছা, তার আগে আমরা একটা যেটা কাজ করি সেটা হচ্ছে একটু সাইড চেন ডেরিভেটিভসটাও দেখে নিই একবার এখানে। সাইড চেন ডেরিভেটিভস, তো সাইড চেন ডেরিভেটিভস মানে যেখানে ক্লোরিন ডিরেক্টলি বেনজিন রিংয়ের সাথে অ্যাটাচড হচ্ছে না, তো আমরা কি করব, সেখানে সবার প্রথমে টলুইন নেব। টলুইন নিয়ে সিম্পল হ্যালোজেনেশন করব, যেরকম আমরা ফ্রি র্যাডিক্যাল হ্যালোজেনেশন করেছিলাম সেম ওয়েতে এখানেও করব। প্রেজেন্স অফ ডিফিউজ সানলাইট এইচ নিউ, ঠিক আছে। দেন এটা কি প্রসেস ফলো করছে, ফ্রি র্যাডিক্যাল হ্যালোজেনেশন, ফ্রি র্যাডিক্যাল হ্যালোজেনেশন। আর আগের প্রসেসটা কি ফলো করেছিল, আগের প্রসেসটা ফলো করেছিল হচ্ছে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। আগের প্রসেসটা একটু লিখে নাও, আগের প্রসেসটা ফলো করেছিল ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। দেন এখানে আমরা কী দেখবো, এখান থেকে একটা হ্যালোজেন রিমুভ হবে, তাহলে CH3 ছিল, এখান থেকে ফর্ম হবে CH2 আর X প্লাস এখান থেকে ফর্ম হচ্ছে HX, ঠিক আছে। তাহলে এটাকে বলা হচ্ছে বেনজাইল হ্যালাইড, বেনজাইল হ্যালাইড। এটা কোন মেকানিজম ফলো করছে, ফ্রি র্যাডিক্যাল হ্যালোজেনেশন, যে প্রসেসটা আমরা হ্যালো অ্যালকেনে দেখেছিলাম সেই প্রসেসটা কিন্তু এখানে ফলো হচ্ছে, ঠিক আছে। আর আগের প্রসেসটাতে কী ছিল, আগের প্রসেসটা ছিল ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, ঠিক আছে। তো এটাকে দেখে নাও। আচ্ছা, পরের যে প্রসেসটা আমরা দেখব, সেটা হচ্ছে প্রিপারেশন অফ হ্যালোয়ারিন ফ্রম ডায়াজোনিয়াম সল্ট। তো ডায়াজোনিয়াম সল্ট ফ্রম ডায়াজোনিয়াম সল্ট, ডায়াজোনিয়াম সল্ট বেসিক্যালি আমরা এভাবে রিপ্রেজেন্ট করব ইনটু এক্স, এনের মাথায় প্লাস এক্সের মাথায় মাইনাস। এই কম্পাউন্ডটাকে বলা হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম হ্যালাইড, বেনজিন ডায়াজোনিয়াম হ্যালাইড, ঠিক আছে। এক্স এখানে কী কী হতে পারে, ক্লোরিন হতে পারে, ব্রোমিন হতে পারে। এক্স কী কী হতে পারে, ক্লোরিন আর ব্রোমিন। সিএল থাকলে ক্লোরাইড, বিআর থাকলে ব্রোমাইড। তো বেনজিন ডায়াজোনিয়াম হ্যালাইডকে আমরা কীভাবে প্রিপেয়ার করছি, আমরা প্রিপেয়ার করছি ফ্রম অ্যানিলিন। কীভাবে প্রিপেয়ার করছি, ফ্রম অ্যানিলিন। অ্যানিলিন মানে হচ্ছে বেনজিন স্ট্রাকচারের মাথায় NH2 থাকবে, অ্যামাইনো বেনজিন অর অ্যানিলিন। অ্যানিলিনের সাথে আমরা নাইট্রাস অ্যাসিড ইউজ করব। নাইট্রাস অ্যাসিড রিঅ্যাকশনটা হবে আইস কোল্ড টেম্পারেচারে। আচ্ছা, এই নাইট্রাস অ্যাসিড আমরা কীভাবে প্রিপেয়ার করছি, সোডিয়াম নাইট্রাইট NaNO2 প্লাস HCl এর সাথে রিঅ্যাক্ট করিয়ে, ঠিক আছে। তাহলে এখান থেকে ফর্ম হচ্ছে HNO2 প্লাস NaCl। কী ফর্ম হচ্ছে, HNO2। এই HNO2 বেসিক্যালি হচ্ছে এটা HNO2, দেখেছো, এটা কিন্তু এটা সেম কম্পাউন্ড, প্লাস HCl। তো HCl আমরা লিখলাম, এখান থেকে আইস কোল্ড রিয়াকশন হচ্ছে, তাহলে এখান থেকে কী ফর্ম হবে, ডায়াজোনিয়াম। আচ্ছা, বেটার আমরা একটা কাজ করি, আমরা এখানে HX লিখে দিই, কারণ কি ক্লোরিন ব্রোমিন দুটোই এই প্রসেস শো করবে, ঠিক আছে। ক্লোরিন ব্রোমিন দুটোই কিন্তু এই প্রসেসটা শো করবে। দেন আমরা এখান থেকে কী পাবো, ডায়াজোনিয়াম সল্ট।
এই ডায়াজোনিয়াম সল্ট থেকেই কিন্তু আমরা হ্যালো অ্যারিন প্রিপেয়ার করব। তো এই এখান থেকে আমরা কী নিতে পারি, যদি কিউ প্লাস হ্যালাইড দিয়ে রিয়াকশন করাই Cu2H2, ঠিক আছে, ইন দ্য প্রেজেন্স অফ HX, তাহলে এক্স এর মতন থাকবে, প্লাস N2 সেপারেট হয়ে যাবে, এক্সটা এখানে থাকবে, N2টা সেপারেট হয়ে যাবে, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে কিউ প্লাস হ্যালাইড, বলছি। এক্স প্রত্যেকটা জায়গায় এক্স যেটা নিচ্ছি এক্স এখানে সেম পুট করবো। কোথাও ক্লোরিন যদি আমরা এখানে সিএল নিই, সিএল যদি হয় এখানে সিএল, এখানে সিএল, এখানে সিএল, এখানে সিএল, ঠিক আছে, এটা হলো। আর এখান থেকে এর সাথে যদি ডিরেক্ট আমরা কেআই এর রিয়াকশন করাই, যদি হিট করি, তাহলে আমরা কী পাবো, আয়োডোবেনজিন পাবো। কী পাবো, আয়োডোবেনজিন। আয়োডিনটা এখানে রিপ্লেস করবে, এখানে N2 আর KX বেরিয়ে যাবে, N2 আর KX। ক্লিয়ার হলো? এটাকে কপি করো, তারপর আমরা রিয়াকশন দেখছি। আচ্ছা, তাহলে অ্যানিলিন থেকে এই যে পুরো প্রসেসটা আমরা ফলো করলাম, দিস রিয়াকশন ইজ নোন অ্যাজ স্যানমেয়ার্স রিয়াকশন। স্যানমেয়ার্স রিয়াকশন। এই প্রসেসটা কিন্তু স্যানমেয়ার্স রিয়াকশন নয়, এটা আলাদা। তো এটাকে আমরা বলছি স্যানমেয়ার্স রিয়াকশন। তাহলে অ্যানিলিনকে ফার্স্টে আমরা ডায়াজোনিয়াম সল্টে কনভার্ট করলাম, দেন আমরা কিউপ্রাস হ্যালাইড ইউজ করে আমরা হ্যালো অ্যারিন প্রিপেয়ার করলাম, ঠিক আছে। তো এটাকে লিখে নাও। আচ্ছা, আমরা এই যে ডায়াজোনিয়াম সল্ট প্রিপেয়ার করেছি, এখানে আমরা কিউপ্রাস হ্যালাইড ইউজ না করে যদি আমরা কপার মেটাল ইউজ করি, আর অ্যাসিড তো ইউজ করছিলামই, সেখান থেকে সেম ওয়েতে কিন্তু আমরা সেম প্রোডাক্ট পাবো। কী পাবো, যেটা পাচ্ছিলাম সেটাই পাবো, জাস্ট ওখানে কিউপ্রাস হ্যালাইড ইউজ করেছিলাম, আমরা এখানে আর কপার মেটাল ইউজ করছি, প্লাস N2। এটা কিন্তু স্যানমেয়ার্স রিয়াকশনের একটা মডিফিকেশন বলতে পারো। তো এই রিয়াকশনটাকে আমরা বলি গ্যাটারম্যান রিয়াকশন। তো প্রসেসটা কিন্তু সেম থাকবে, স্যানমেয়ার্স রিয়াকশনে যেটা লাস্ট অবধি ছিল ওই অবধি কিন্তু সেম ফলো হবে। যখন কিউপ্রাস হ্যালাইড ছিল আর HX ছিল, এখানে আমরা কিউপ্রাস হ্যালাইডের জায়গায় কি ইউজ করবো, কপার মেটাল ইউজ করব। আর এই রিয়াকশনটাকে আমরা বলছি গ্যাটারম্যান রিয়াকশন, ঠিক আছে। আচ্ছা, from silver salt of acid, যেরকম হ্যালো অ্যালকেন আমরা দেখেছিলাম যে RCOOH, তো আমরা অ্যারোমেটিক অ্যাসিড মানে বেনজোইক অ্যাসিডকে আমরা ফার্স্টে এজিতে কনভার্ট করে নিয়েছি। তাহলে সিলভার সল্ট অফ বেনজোইক অ্যাসিড, তাকে আমরা কী করছি, ব্রোমিনেশন করছি ইন প্রেজেন্স অফ CCl4। তাহলে আমরা কী দেখবো, এখান থেকে ব্রোমিন এখানে অ্যাড হবে, মানে বেসিক্যালি প্রিপারেশন অফ ব্রোমোবেনজিন প্লাস CO2 প্লাস AgBr, basically preparation of bromobenzene from acid. This reaction is known as
হান্সডিকার রিয়াকশন, হান্সডিকারস রিয়াকশন। ঠিক আছে, ক্লিয়ার হলো? বোঝা গেছে কনসেপ্ট? আগে এটা কপি করো, দেন কিছু কোশ্চেন্স প্র্যাকটিস করছি। এরপর দেখো কিছু কোশ্চেন্স আমরা লিখেছি, এগুলো আমরা একটু প্র্যাকটিস করি এক এক করে। ফার্স্টে কনভার্ট করতে বলেছে বেনজিনকে ক্লোরোবেনজিনে কনভার্ট করতে বলেছে। চলো সলিউশন, বেনজিনকে ক্লোরোবেনজিন। তাহলে আমরা কী করবো, হ্যালোজেনেশন করিয়ে দেবো। অ্যানহাইড্রাস এলসিএল3 নিয়ে নাও বা FeCl3 নিয়ে নাও, যেটা ইচ্ছা। তাহলে আর কী দেখবো, একটা ক্লোরিন এখানে, এটা হচ্ছে প্লাস HCl। ঠিক আছে, আমরা বেনজিনকে ক্লোরোবেনজিনে কনভার্ট করলাম। তাহলে বেনজিনের সাথে ক্লোরিনেশন করছি ইন দ্য প্রেজেন্স অফ অ্যানহাইড্রাস LCl3 অ্যালুমিনিয়াম ক্লোরাইড। টেম্পারেচার রেখেছি 310 to 320 কেলভিন অর্ডিনারি টেম্পারেচার। আর ক্লোরোবেনজিন পেয়ে গেছি প্লাস HCl। ঠিক আছে, লিখে নাও। দেন আমরা পরেরটা দেখছি, অ্যানিলিন টু ব্রোমোবেনজিন। অ্যানিলিন টু ব্রোমোবেনজিন। অ্যানিলিন মানে হচ্ছে NH2 NaNO2 ব্রোমোবেনজিন, তাই তো? তাহলে আমরা HBr ইউজ করব। আইস কোল্ড টেম্পারেচার 0 to 5 ডিগ্রি সেন্টিগ্রেড বা আইস কোল্ড লিখে রাখতে পারো, যেটা ইচ্ছা। দেন আমরা কী পাবো, বেনজিন ডাইজোনিয়াম ব্রোমাইড পাবো, বেনজিন ডাইজোনিয়াম ব্রোমাইড। দেন কপার মেটাল ইউজ করে, HBr ইউজ করে ব্রোমোবেনজিন প্লাস N2। ঠিক আছে, তাহলে অ্যানিলিনকে ফার্স্টে বেনজিন ডাইজোনিয়াম ব্রোমাইডে কনভার্ট করলাম, দেন কপার মেটালের সাথে রিয়াকশন করালাম ইন প্রেজেন্স অফ HBr। ব্রোমিনটা থাকবে, N2টা বেরিয়ে যাবে। তাহলে এখানে দেখো আমরা অ্যানিলিনকে ব্রোমোবেনজিনে কনভার্ট করেছি। ঠিক আছে, কোনো ডাউট থাকলে কিন্তু অবশ্যই জানাচ্ছ। তো আগে এটা লিখে নাও। দেন বেনজিন টু আয়োডোবেনজিন, বেনজিন টু আয়োডোবেনজিন। নাম্বার 3, বেনজিনকে আয়োডোবেনজিন, তাই তো? হ্যাঁ, আমরা আয়োডিনেশন করতে পারি ইন প্রেজেন্স অফ আয়োডিক অ্যাসিড বা নাইট্রিক অ্যাসিড, যেটা খুশি হতে পারে। প্লাস I2 প্লাস H2O, প্লাস I2 প্লাস H2O। ঠিক, দেখে নাও। লাস্ট নাম্বার 4, বেনজিন থেকে বেনজাইল ক্লোরাইড। বেনজাইল ক্লোরাইড হচ্ছে সাইড চেইন ডেরিভেটিভস। তো বেনজিনকে আমাদের আগে যেটা করেছিলাম সেটা আমরা কী থেকে করেছিলাম, টলোইন থেকে করেছিলাম। তাহলে বেনজিনকে আগে টলোইনে কনভার্ট করতে হবে। তাহলে বেনজিনকে যদি আগে টলোইনে কনভার্ট করতে হয়, আমরা কী করব, ফিডেলক্রাফট অ্যালকাইলেশন। তাহলে CH3Cl ইন প্রেজেন্স অফ অ্যানহাইড্রাস LCl3। ঠিক আছে, কিছু কনভার্ট হবে, টলোইনে কনভার্ট হবে। আর এখান থেকে বাই প্রোডাক্ট হিসেবে কী থাকবে, প্লাস HCl। ঠিক আছে, এটাকে আমরা কী করছি, ক্লোরিনেশন করছি ইন প্রেজেন্স অফ ডিফিউজড সানলাইট। তাহলে এখানে লিখি ছোট্ট করে, বা এখানটায় লিখছি। তাহলে আমরা কী পাবো, CH2Cl প্লাস HCl। তাহলে বেনজিনকে টলোইনে কনভার্ট করার এই প্রসেসটাকে বলা হচ্ছে ফিডেলক্রাফটস অ্যালকাইলেশন।
ফিটোক্রাফট অ্যালকাইলেশন। ঠিক আছে, কপি করে নিয়েছো? আচ্ছা, আমাদের হ্যালো অ্যারিনের প্রিপারেশন এইটুকুনি আছে, আমাদের আর কিছু নেই সিলেবাসে। তো এটা তোমরা ভালো করে প্র্যাকটিস করো। কোথাও যদি কোনো রকম ডাউট থাকে অবশ্যই জানাবে। পরের লেকচারে আমরা হ্যালো অ্যারিনের কেমিক্যাল প্রপার্টিস দেখব, কিছু ইম্পর্টেন্ট প্রপার্টিস পড়বো, খুব ইম্পর্টেন্ট ভিডিও সেটা, অবশ্যই সবাই দেখবে। আর সাথে থাকো, দেখতে থাকো, ভালো থাকো আর পড়তে থাকো। লাইক শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটাকে। বাই।